আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। এই তো আবারও চলে যাচ্ছে বাবার বাড়ি একটা দরকারি প্রয়োজনটা হলো আমার জন্ম নিবন্ধনে ভুল আছে, আইডেন্টি কার্ডেও ভুল আছে। এগুলো সংশোধন করার জন্য বাবার বাড়ি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আর ওখানে গিয়ে এগুলো ঠিক করার জন্য। আমার এগুলো যদি ঠিক না করতে পারি তাহলে আমার ছোট ছেলের জন্ম নিবন্ধনও করতে পারবো না। আর আমার ছোট ছেলের জন্ম নিবন্ধন এখনও করি নাই। আর এখন ওর 4 বছর শেষ হয়ে গিয়ে 5 বছরে পড়ছে। ভাবলাম জানুয়ারিতে তো ওকে ভর্তি করতে হবে, তার জন্ম নিবন্ধনটা করতে যাই। জন্ম নিবন্ধন করতে গিয়ে দেখে আমার জন্ম নিবন্ধন আইডি কার্ডে ভুল আছে। এগুলো আগে সংশোধন করে ঠিক করে পরে আমার ছেলেরটা করতে হবে, এই ব্যাপার স্যাপার। আর এই সমস্ত জিনিসের মধ্যে যদি কোনো ভুল থাকে এগুলো ঠিক করতে যে কত ভোগান্তি পোহাতে হয়। যারা এগুলা দৌড়াদৌড়ি করে, যাদের ভুল হয়েছে তারা জানে অনেক ভোগান্তির বিষয় এগুলো সংশোধন করতে অনেক সময় লাগে, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়। সামান্য একটু ভুলের কারণে এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। আমি 3-4 দিন যাবৎ এগুলো ঠিক করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এখন কোনো ঠিক হয়নি, বরং আর অনেক সময় লাগবে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে। আইডেন্টি কার্ড আর হলো জন্ম নিবন্ধনের মধ্যে ভুল হওয়ার কারণে বুঝতে পারতেছি যে একমাত্র ভোগান্তির কারণ হলো যদি কোনো আইডেন্টি কার্ডের ভুল থাকে বা জন্ম নিবন্ধনে ভুল থাকে, অনেক ভোগান্তি পোহায় এগুলো ঠিক করতে হয়। আর যত দিন যাচ্ছে ততই সব কিছু যেন কঠিন হয়ে যাচ্ছে। কোনো কিছু ঠিক করতে গেলে এটা লাগে ওটা লাগে, কত কিছু যে লাগে। যাই হোক, এরপরে এই তো এটা হলে আর পরের দিনের ভিডিও। সকালবেলা নাস্তা খেয়ে আমি ভাবলাম যে ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার করে দেই। আমার ছোট বোন যেহেতু ভার্সিটির পরীক্ষা দিতে চলে গিয়েছে, মেয়েও কলেজে গিয়েছে, মায়ের দিকে রান্নাবান্না সব কিছু তৈরি করে নিচ্ছে, আর আমি এই ফাঁকে একটু ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর ফার্নিচার এমন একটা জিনিস, একদিন না মুছলে অনেক ধুলাবালি জমে, অনেক খারাপ দেখা যায়। তাই এগুলোকে প্রতিদিনই মোছা লাগে। যাই হোক, এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি ক্লিক করে নিয়েছেন সবার কাছে অনুরোধ করছি, প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো আমি পাশের রুমের ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো এই রুমটাকে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবার বাড়িতে এসে আমি হাত দিয়ে ভিডিওগুলো করে নিচ্ছি। আর হাত দিয়ে ভিডিওগুলো করলে বেশি একটা ভালো হয় না। বাসায় থাকলে আমি ট্রাইপড দিয়ে ভিডিওগুলো করে নিই, তখন ভিডিওগুলো সুন্দর আসে। আর হাত দিয়ে ভিডিও করলে বেশি একটা ভালো লাগে না। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাবার বাড়িতে আসলে তো প্রতিদিন ট্রাইপড নিয়ে আসা যায় না, এগুলো রেখে আসি। আর এসে হাত দিয়ে যতটুকু পারি সম্ভব ততটুকু আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে নিই। আর ইদানিং আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, তারপরে আমি আপনাদের মাঝে যতটুকু পারছি শেয়ার করে নিচ্ছি। ইউটিউবে যখন কাজ করতেছি তখন আমাকে নিয়ম মাফিক ভিডিও ছাড়তে হবে, তা না হলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তারপরও সাথে কষ্টের মাঝে আপনাদের মাঝে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয়। আর যখন লাইক দেখি তখন মোটিভেট হই, তখন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন।
কে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো দেখেন আমার ছেলের অবস্থা কি, বাড়িতে আসলে ও যে কিরকম দুষ্টামি করে, মাটি নিয়ে ধুলাবালি নিয়ে খুব দুষ্টামি করে, সারাদিন ওকে ডাকাডাকি করতেই লাগে, কোনো কথাই শোনে না। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ আছে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।